এই বছর উদযাপন করেছে, একটা অংশ হয়তো উদযাপন করেছে, আরেকটা অংশ হয়তো উদযাপন করে। আগের যে অংশগ্রহণটা ছিল সেখানে হয়তো কিছুটা ঘাটতি ছিল, নিরাপত্তাজনিত শঙ্কাবোধ করেছে অনেকেই, যার জন্য আমার মনে হয় যে উপস্থিতিটা অনেক কম ছিল অন্যান্য বারের তুলনায়। এই যেরকম এখানে হাঁটাই যেত না, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের শেকড়, এটা আমাদের মূল। পয়লা বৈশাখ তো সবসময়ই আমাদের একটা ঐতিহ্য, হ্যাঁ, বাংলা নববর্ষ আমরা সবসময় পালন করি আনন্দের সঙ্গে সবাই মিলে, এবং এটা সর্বজনীন একটা উৎসব। সকল বাঙালি হচ্ছে একত্রিত হয়ে এই উৎসবটা পালন করে, মানে সমস্ত বয়সের নরনারী, সমস্ত ধর্মের বর্ণের মানুষজনের উদযাপনের একটা অনুষ্ঠান। এটা একটা আবহমান বাংলার একটা সংস্কৃতিকে আমরা ধারণ করি এই অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে, বাংলা নববর্ষের মধ্য দিয়ে। এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের শেকড়, এটা আমাদের মূল আমাদের, এবং এটা আমাদের এই উদযাপনের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের মধ্যে চেতনাটা ছড়িয়ে দেওয়া, বাঙালি সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়াটাও আমাদের একটা দায়িত্ব, যার জন্য সকল বয়সের মানুষ এখানে আসে, সকলেই উৎসাহিত হয়, আনন্দ করে, একটা সম্প্রীতির বন্ধন তৈরি হয়। হ্যাঁ, ছোটোবেলায় মেলায় গিয়ে চরকি, তারপর নাগরদোলায় উঠতাম, মানে অনেক আনন্দ হতো, সেই স্মৃতিটা এই এটা কে বলে চরকির মতোই একটা ইয়ে। আনন্দ শোভাযাত্রা আমি টিভিতে দেখেছি, সকালবেলা বের হয়নি, কিছুটা একটু ডিফারেন্স ছিলই অবশ্যই। আসলে এটা তো এক এক সময়ের উদযাপনের এক একটা ইয়ে, তো এই বছর উদযাপন করেছে, একটা অংশ হয়তো উদযাপন করেছে, আরেকটা অংশ হয়তো উদযাপন করে। তবে মনে হয়েছে আর কি সকলের সম্মিলিত যে আগের যে অংশগ্রহণটা ছিল সেখানে হয়তো কিছুটা ঘাটতি ছিল, উল্লেখ করার মতো আমার কাছে মনে হয়নি। নিরাপত্তাজনিত শঙ্কাবোধ করেছে অনেকেই, যার জন্য আমার মনে হয় যে উপস্থিতিটা অনেক কম ছিল অন্যান্য বারের তুলনায়। এই যেরকম এখানে হাঁটাই যেত না, মানে আরও অনেক মানুষজন, হয়তো বিকেলে হবে জানি না, মানে অনেক বেশি মানুষজনের অংশগ্রহণটা আরও বেশি থাকে আর কি। তো এবার হয়তো নিরাপত্তাজনিত কারণে অনেকেই বের হচ্ছে না। উল্লেখযোগ্য স্মৃতি বলতে আসলে নববর্ষকে ঘিরে অনেক স্মৃতি, মানে যেরকম হচ্ছে যে এই যে আনন্দ শোভাযাত্রাটাই, এটাই আমরা খুব মানে উৎসাহ আনন্দের সঙ্গে পালন করি। এটা যে যবে থেকে শুরু হয়েছে, হ্যাঁ, এটা তো একটা লক্ষ্য ছিল আনন্দ শোভাযাত্রাটাকে সকলের সঙ্গে একত্রিত করা, যেটা ছিল মঙ্গল শোভাযাত্রা, এবার হয়েছে আনন্দ শোভাযাত্রা। যেটাই হোক, নাম ফ্যাক্টর না, আনন্দ করাটাই হচ্ছে মূল। তবে সবগুলোরই একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। এই মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রারও একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল, এবং সেটার পেছনে অনেক অবদান আছে, অনেকের অনেক অবদান আছে। সেই স্মৃতিগুলো মনে পড়ে। প্রথম দিকে যখন এটা শুরু হয়, সেই সময়ে জড়িত ছিলাম। আমার বাড়ি ময়মনসিংহে আমরা শুরু করেছিলাম। ময়মনসিংহে অনেক সুন্দর একটা হতো, র্যালি হতো, এখনও হয়, এবারও হয়েছে। তো ওই ময়মনসিংহের স্মৃতিটা আমার কাছে অনেক বেশি মানে আনন্দ দেয়। আমরা একসঙ্গে উদযাপন করতাম এবং অংশগ্রহণ ছিল, যেটা সবচেয়ে বড় ইয়ে, যে শোভাযাত্রাটায় অংশগ্রহণ করা। এখানে হয়তো ঢাকায় অংশগ্রহণটা ওইভাবে হয় না। আসলে মঙ্গল শোভাযাত্রাটা যেটা করা হয়েছিল, ওই মঙ্গল নামটার সঙ্গে মানে সার্বিক কল্যাণের একটা বিষয় জড়িত। মানে বললাম যে একটা লক্ষ্য নিয়ে করা হয়েছিল নামটা, এবং এটা যেহেতু হেরিটেজের অংশ, মঙ্গল শোভাযাত্রাটা তো হেরিটেজের অংশ ছিল, সেটাকে পরিবর্তন করা, মানে শুধু তো আনন্দ না, যেটা বলেছি যে সর্বজনীন একটা উৎসব। হ্যাঁ, তো সকলের মঙ্গল, আমরা পয়লা বৈশাখ শুভেচ্ছা জানাই, শুভ নববর্ষ জানাই, মঙ্গল কামনা করি, সকলের মঙ্গল কামনাটাই, আনন্দও আছে এখানে, আবার মঙ্গল, আগামী দিনগুলো যেন সকলের ভালো হয় সেই শুভাশিসটাও সকলের ভেতরে আছে। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জড়া, অগ্নি স্নানে শুচি হোক ভরা। হ্যাঁ, তো ওই যে বাণীগুলোর যে চেতনাটা, সেটাকেই ধারণ করে মঙ্গল শোভাযাত্রা।